ঘূর্ণিঝড় প্রবণ মাস এপ্রিল অতিবাহিত হয়েছে কোনো ঘূর্ণিঝড় ছাড়াই। তবে মে মাসের তৃতীয় সপ্তাহে চোখ রাঙাতে পারে একটি শক্তিশালী ঘূর্ণিঝড়, যা ভারতের পশ্চিমবঙ্গ, উড়িষ্যা ও বাংলাদেশের ওপর দিয়ে বয়ে যেতে পারে। তবে এই শক্তিশালী ঘূর্ণিঝড় বেশি তাণ্ডব চালাতে পারে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলোতে। ঘূর্ণিঝড়ের শক্তি নিয়ে আরও জানাচ্ছেন সহকর্মী শেখ ফরিদ। বঙ্গোপসাগরে দেখা দিয়েছে নতুন ঘূর্ণিঝড়ের শঙ্কা। এই ঘূর্ণিঝড়টির সম্ভাব্য নাম শক্তি। আগামী 24 থেকে 26 মের মধ্যে এই ঘূর্ণিঝড়টি সৃষ্টি হতে পারে, এমন তথ্য জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ। 11 মে রবিবার আবহাওয়াবিদ পলাশ ফেসবুক এক স্ট্যাটাসে লিখেন, বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে। এই ঘূর্ণিঝড়টি মে মাসের 23 থেকে 28 তারিখের মধ্যে হওয়ার প্রবল শঙ্কা রয়েছে। সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের নাম হবে শক্তি, আর এটির নাম দিয়েছে শ্রীলঙ্কা। জলবায়ু এই গবেষক লিখেন, ঘূর্ণিঝড়টি ভারতের উড়িষ্যা উপকূল ও বাংলাদেশের চট্টগ্রাম উপকূলের মধ্যবর্তী যে কোনো স্থানের উপর দিয়ে স্থলভাগে আঘাত করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে 24 থেকে 26 মের মধ্যে। তবে ঘূর্ণিঝড় শক্তি বেশি তাণ্ডব চালাতে পারে ভারতের পশ্চিমবঙ্গ ও খুলনা বিভাগের উপর দিয়ে। এখনো ঘূর্ণিঝড়টি তৈরি হয়নি, তবে বঙ্গোপসাগরে যে পরিবেশ তৈরি হচ্ছে তা ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য অনুকূল বলে জানিয়েছেন আবহাওয়াবিদ পলাশ। স্ট্যাটাসে তিনি আরও লিখেন, পরিস্থিতি যেমন যাচ্ছে এতে করে ঘূর্ণিঝড় তৈরি হওয়া সময়ের ব্যাপার মাত্র, তাই সবাইকে আগাম সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। এর আগে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানিয়েছিল 16 থেকে 18 মের মধ্যে সাগরে একটি সার্কুলেশন তৈরি হতে পারে। এরপর সেটি ধাপে ধাপে লঘুচাপ, নিম্নচাপ, গভীর নিম্নচাপ হয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড়টি যদি বাংলাদেশের দিকে এগিয়ে আসে তাহলে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া, ভারী বৃষ্টি ও জলোচ্ছ্বাসের শঙ্কা রয়েছে। এতে মানুষের জীবন ও সম্পদের ক্ষতির ঝুঁকি বাড়বে, তাই স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ আগাম প্রস্তুতি নিতে পারে। এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তর জানায়, ঘূর্ণিঝড় শক্তি নিয়ে এখনো চূড়ান্ত সতর্কতা জারি করা হয়নি, তবে পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে। সময় মতো প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে। বিশেষজ্ঞরা বলছেন, উপকূলীয় এলাকার মানুষদের এখন থেকেই সতর্ক থাকতে হবে। বিশেষ করে মাছ ধরার ট্রলার ও নৌকাগুলোকে নিরাপদ স্থানে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া ঘূর্ণিঝড় আঘাত আনার আশঙ্কায় যে কোনো সময় আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। শেখ ফরিদ, এটিএন নিউজ।